আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তোমাদের মাঝে আজকে নিয়ে আসছি কিভাবে বিনে খরচায় তোমরা ঘরে বসে ঘরে থাকা জিনিস দিয়ে আংটি বানাবা। এরকমের আরসির বোতল তোমাদের সবার ঘরেই থাকে, তাই না? এই আরসির বোতলের যে নিচের অংশ রিং রিং অংশটা, সেইটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। এইটা দিয়েই হবে একটা সুন্দর ডিজাইনের আংটি। তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। এইটা যখন বোতল থেকে কেটে বের করতে হয়েছে, তোমরা আবার একটা কাজ করবে, যার যেরকমের আঙুলের মাপ সেই রকমের কেটে নিয়ে এরকমের ঠুস করে গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে পুরো লাগিয়ে দেবে। এই যে বন্ধুরা, আমি কিন্তু জোড়া লাগিয়ে ফেলেছি। আমি কিন্তু হাতের ছোট আঙুলের মাপটা নিয়ে নিয়েছি। তোমরা যেরকমের যার যার খুশি যে কোনো আঙুলের মাপ নিয়ে নিতে পারো। তারপরে এই রিংটাকে আংটির রূপ দেওয়ার জন্য আমি পুরোনো একটা চুড়ি নিয়েছি পাথরের, আর একটা গ্লু নিয়েছি। আর এইটা কিন্তু আমার মেয়ের রুমালের ঝুড়ি। রুমালের ঝুড়ি থেকে আমি ফিতে কই পাবো, ওই ফিতেটা আমি এই কাজে লাগিয়েছি। আমি কিন্তু এই ফিতেটার ব্যবহার করেছি এই রিংটা যাতে দেখতে আরো সুন্দর লাগে, তার জন্য এইটা ঢেকে দেওয়ার জন্য ফিতেটার ব্যবহার করা। তোমরাও তোমাদের ছোট্ট সোনামণিদের যদি ফিতে থাকে চুল বাঁধার, সেগুলো দিয়ে তোমরা এই রিংটাকে সুন্দর করে আমার মতো কভার করে নিবে। আমার কিন্তু ফিতেটা পেঁচানো শেষ, এখন আসল কাজের পালা। আমার সেই চুড়ি দিয়ে অতি সাবধানে পাথরগুলো উঠিয়ে এখন আমি এই রিংটার উপরে গ্লু দিয়ে লাগাবো সুন্দর করে। আর এই যে বন্ধুরা দেখো, আমি কিন্তু রিং এর উপরে ডাবল পাথর করে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর আমি একটু ভাবলাম যে রিংটা একটু নাজুক নাজুক হয়ে গেছে, কি যেন একটু নাই। তারপর ঘরে থাকা সুই সুতো কানেরটা দিয়ে সুই সুতোর ফুলটাকে আমি রিংটার উপরে মুকুট বানিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, তাই না? কি রিংটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটু কি বোঝাচ্ছে যে এটা আমি হাতে বানাচ্ছিলাম এতক্ষণ? বোঝাচ্ছে যে রিয়েল একদম দোকান থেকে আনা। বন্ধুরা, তোমাদের যদি কোনো রকমের কোনো অকেশন পড়ে, যদি তোমাদের ম্যাচিং করার ড্রেসের সাথে রিং না থাকে, এরকমের হঠাৎ বুদ্ধি দিয়ে সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে তোমরা রিং বানিয়ে ফেলতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।